المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আমরা যারা অভিভাবক রয়েছি, এই অভিভাবকরা অধিকাংশ একটি কাজে অবহেলা করি। সেই কাজটি হলো সন্তানদের লালন পালন ক্ষেত্রে। সন্তানদের আমরা সবকিছু খবর নিচ্ছি, লেখাপড়া, স্বাস্থ্য, তার চিকিৎসার বিষয়ে, ঘুমের বিষয়ে এবং সন্তানদের খাওয়া দাওয়ার বিষয়ে সব সংবাদ নিচ্ছি। তবে সন্তানদের যে রুহানি একটি শিক্ষা বা রুহানি একটি সম্পর্ক যেটির সাথে থাকা উচিত সেটি খবর নিচ্ছি না। সেটি হলো নামাজ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। তোমাদের সন্তান যখন 7 বছর বয়স হয় তখন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন। যখন তারা 10 বছর বয়সে পৌঁছে তখন তাদেরকে নামাজের জন্য শাস্তি দাও, প্রহার করো। এখানে আদেশ করতে বলেছেন 7 বছর বয়সে, শাস্তি প্রয়োগ করতে বলেছেন 10 বছর বয়সে। উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদে স্বীকৃতি দিয়ে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে তখন একজন বাবার উচিত হলো সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়া এবং নামাজ না পড়লে তাদের শাস্তি দেওয়া। উদ্দেশ্য হলো যেন নামাজের প্রতি একটি ভালোবাসা, নামাজের প্রতি একটি প্রশিক্ষণ, একটি অভ্যাস গড়ে ওঠে, যেন যুবক বয়সে, যৌবন বয়সে যেন নামাজ কখনো পরিত্যাগ না করে। নামাজ হলো একজন মুসলিমের অসৎ, নিকৃষ্ট এবং অন্যায় কাজ থেকে প্রতিহত করবে নামাজ, আদর্শবান বানাবে নামাজ। দেখা যায় সন্তানরা হচ্ছে আদর্শহীন, চরিত্রহীন এবং পিতামাতার মুখ অম্লান করতেছে। পিতামাতা তাদের জন্য অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে দুনিয়াতে। তো দুনিয়াতে যে কষ্ট ভোগ করতে হয়, আখিরাতে অনেক কষ্ট রয়েছে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে, আপনি কি উত্তর দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন এই আমানত সম্পর্কে, যে আপনাকে আমানত দিয়েছে, তখন কি উত্তর দিবেন? উত্তর দেওয়ার কিছুই থাকবে না। তখন কি হবে? আপনিও বেনামাজি ছিলেন, সন্তানকে নামাজের আদেশ দেননি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ঠিকানা কোথায় নিয়ে যাবে বলেন? কর্তব্য অবহেলার কারণে। আর সন্তান যে রেগে যাচ্ছেন, এই সন্তান থেকে দুনিয়াতে আপনি কোনো ভালো ফল খেতে পারছেন না, কারণ চাষ করেননি ভালো ফল কিভাবে ভালো খাবেন? আর আখিরাতে তো আশাই করা যায় না। তাহলে আসুন আমরা সন্তানদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করি, তারা যেন নামাজ আদায় করতে পারে, মৃত্যুর পরে হাত উঠিয়ে যেন আল্লাহর কাছে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।